এবং রাজের। আমার মিমের সাথে কোনো দ্বন্দ্ব নেই। না মানে তখন তুমি একটা স্ট্যাটাস দেওয়া দ্বন্দ্ব কিংবা ছিল বলা না, আচ্ছা, দ্বন্দ্ব নেই। কিন্তু মাঝখানে কিছু একটা হয়ে গেছিল যেটা ভুল বোঝাবুঝি। নট ভুল বোঝাবুঝি। তাহলে? সরি। ওকে। না আমরা ওখানে একটা প্রোগ্রাম আমরা একই সাথে একই মঞ্চে ৪ জন হাঁটবো। মিমের কাছে মাপ চাওয়ার প্রশ্নই আসে না। মিমের কাছে মাপ চাননি পরিমণি। মিমের কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন। উনি ওই মানুষটা যে মানুষটাকে আমি কি বলতে হুম, চাচ্ছি? হুম, হ্যাঁ, হুম। ওরকম তো না। তো আমার তাহলে মনে হলো যে চলো আমরা কাজটা ঠিকঠাক করে করি। বাকি সব এই মুহূর্তে অফ দেই। এই মুহূর্তে সমস্ত কিছু ভুলে যাই। এই কাজটা যাতে পারফেক্টলি হয়। সম্প্রতি হারলানের একটি প্রোগ্রামে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে জড়িয়ে ধরতে দেখা যায় পরিমণিকে। শুধু এই জড়িয়ে ধরা নয়, মিমকে কিছু বোঝাতেও শোনা গিয়েছিল পরিমণিকে। মিম বলেন পরিমণি একটু পরপর এসেই তার কাছে সরি বলেছে, তার সাথে কথা বলতে চেয়েছে, পেছনে সবকিছু ভুলে যেতে বলেছে। তবে মিমের এই কথার সাথে একমত হতে পারেননি চিত্রনায়িকা পরিমণি। মিমকে তিনি সরি বলেননি। তাহলে মিমের সাথে কি কথা বলেছিলেন পরিমণি? পরিমণি বলেন, আমি মিমকে সরি বলি নাই। এ কথা কেউ প্রমাণ করতেও পারবে না। একসাথে প্রোগ্রাম করার কারণে মিমের সাথে কথা বলেছিলেন পরিমণি, যাতে কাজটা তারা ঠিকভাবে করতে পারে। শুধুমাত্র কাজের স্বার্থে মিমের সাথে কথা বলেছেন পরিমণি। রাজের সাথে মিমের পরকীয়ার বিষয়ে যে স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি, সেই অভিযোগে এখনো দাঁড়িয়ে আছেন পরিমণি। তিনি জানান ওটা তার ভুল ছিল না, সরি বলার কোনো প্রশ্নই আসে না। সরি বলা যায় ভুল হলে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে বিস্ফোরক একটি স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকা সিনেমার আলোচিত এই অভিনেত্রী। গভীর রাতে সময় অসময়ে রাজকে ফোন দিত মিম। অতিষ্ঠ হয়ে যান চিত্রনায়িকা পরিমণি। আর এরপর থেকে পরিমণিকে দেখলে এড়িয়ে যেতেন বিদ্যা সিনহা মিম। তবে হারলানের প্রোগ্রামে পরিমণি নিজ থেকেই মিমের সাথে কথা বলেছেন। তবে তা শুধু ফর্মাল কথাবার্তাই, এর থেকে বেশি কিছু নয়। একসাথে র্যাম্পে হাঁটবেন যাতে কেউ ঘাবড়ে না যায়, মিমকে ইজি করতে নাকি তার সঙ্গে শুধু কথা বলেছিলেন পরিমণি।